বৃষ্টির জল পাওয়া মাত্রই কিন্তু টেবিল কামিনের গ্রোথ দেখুন কত সুন্দর এবং একদম হেসে খেলে আছে, আর দেখার মতো কিন্তু লাগছে। তো এই গাছগুলি এইরকম হওয়ার জন্য কিন্তু একটা খুব সহজ কারণ রয়েছে। আর এই গাছগুলিকে যে এরকম হবে না তার কারণ মানে হবে না কেন, এই গাছগুলিতে সঠিক খাবার দেওয়া হয়েছে। বর্ষার আগ দিয়ে আমরা একবার খাবার দিয়েছি, তখন তার পরিচর্যা করেছি। কি করব, এখন কিন্তু ঘন বৃষ্টি চললে এই সমস্ত গাছে বেশ কিছু পরিচর্যা রয়েছে, যে পরিচর্যাগুলো অবশ্যই আপনাকে করতে হবে। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলুন সেটা হচ্ছে বৃষ্টির জল। এই সমস্ত গাছগুলির গোড়াতে একেবারে জল না জমাটাই ভালো। আর বৃষ্টি যখনই হবে তখনই আপনারা এগুলিকে বৃষ্টির জল খাওয়াবেন, এবং বৃষ্টির জলে আস্তে হালকা করে ছিটে জল দিন, বা বৃষ্টির জল আপনারা জমিয়ে রেখে স্প্রে করে দিন। এই সমস্ত কাজগুলি করুন, দেখবেন এই সমস্ত গাছগুলির গ্রোথটা ঠিক এই পর্যায়ে চলে আসবে, আর তেমন কিচ্ছুর প্রয়োজন পড়বে না। এবার আসে এই সমস্ত গাছে এই সময় এসে রোগ হয়। যেটা হয় কি, অনেকের আছে মাটি প্রচুর পরিমাণে ভিজে থাকে, যার ফলে কিন্তু একটা সময় এই সমস্ত গাছে পাতা ঝরতে শুরু করে দেবে এবং সম্পূর্ণ গাছটি আস্তে 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 পাতা ঝরে মারা যাবে। এটা একটা রোগ দেখা দেবে। এবং এই রোগটা যখনই দেখা দেবে এই বর্ষাকালে, তখন কিন্তু আপনাকে সবার প্রথমে করতে হবে কি, গাছটিকে ভেজা জায়গা বা বৃষ্টির জল থেকে আপনাকে একটা শেডের নিচে নিয়ে আসতে হবে। এমন শেডের নিচে আনবেন না যে অন্ধকার, আলো লাগবে এমন একটি জায়গা, সেরকম জায়গা আপনারা রেখে দেবেন। রেখে দিয়ে সেই গাছটি সম্পূর্ণ গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, এবং গোড়াতে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে জল দেওয়া পুরোপুরি স্টপ করে দেবেন। এবং এমনভাবে রাখবেন, পারলে নিচের দিকে যে ফুটোগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দিন, যে যত তাড়াতাড়ি পারা যায় সেই সমস্ত গাছের জলগুলো সেই মাটি থেকে যেন ঝরিয়ে পড়ে। এটা হয়ে গেল। এই স্টেপটা যখনই পার হয়ে যাবেন তখন দেখবেন আবার ধীরে 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 গাছটি কিন্তু রিকভার হয়ে যাবে। আরেকটি সমস্যা দেখা দেবে, সেটা হচ্ছে আপনার দেখবেন এই সময় গাছে পোকার আক্রমণ ঘটবে। আর যে পোকাটির আক্রমণ ঘটে সেটা হচ্ছে শুয়োপোকা। এই বর্ষাকালে এটা ধরবেই ধরবে, এই আক্রমণটা কিচ্ছু করার নেই। আর এই আক্রমণটা যখনই ধরবে তখনই আপনাকে ওই যে বললাম যে পেস্টিসাইড আপনাদের স্প্রে করতে হবে, সেটা সুপার কিলার হতে পারে, একতার হতে পারে, যে কোনো নর্মাল পেস্টিসাইড স্প্রে করলে এই সমস্ত পোকামাকড় চলে যায়। আর সেটা একবার স্প্রে করে দিলে যথেষ্ট। আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ধসা রোগ। এই সময় এই সমস্ত গাছগুলিতে একটা ধসা রোগ ধরবে, কারণ খুব একটা রোদ উঠছে না, অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ, মাঝে মধ্যেই বৃষ্টি চলে এসছে, আবার কখনো কখনো হালকা রোদ দিয়ে দিচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে। এই যে ওয়েদারটা, আর চারদিক দিয়ে প্রচুর পরিমাণ ময়শ্চার, সেটা কিন্তু একটা ফাঙ্গালের জন্য উপযোগী পরিবেশ। তাই এই সময় ফাঙ্গাল ধরাটাই স্বাভাবিক। তাই এই সময় এই সমস্ত গাছে ফাঙ্গাল যদি আপনারা চেক করেন, গাছগুলিকে ফাঁকা করে ভালো করে দেখবেন, এই ভেতরে কিন্তু ফাঙ্গাল আক্রমণগুলি থাকবে। কখনো যদি কোনো পাতা দেখেন কালারটা চেঞ্জ হয়ে এসছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে সেই পাতাটিকে কিন্তু সেখান থেকে বাদ দিন, এবং মাথায় রাখবেন ফাঙ্গাল আক্রমণ অলরেডি ঘটে গেছে। সেই সময় কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হবে। এখানে কপার অক্সিক্লোরাইড যুক্ত আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, পেস্টিসাইড নয়, সরি, কপার অক্সিক্লোরাইড যুক্ত আপনারা যে কোনো আপনারা এইখানটায় অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, এবং সেটা 1 লিটার জলে কতটা গোলাতে হবে সেটা শুনে নিয়ে স্প্রে করবেন। আর এই স্প্রেটা বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির মধ্যে করে দিলাম আর বৃষ্টির জল দিয়ে ধুয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। এই স্প্রেটা করবেন হয় যদি আপনার গাছটা শেডের নিচে থাকে, যাতে বৃষ্টির জলটাল কোনো কিছু পড়বে না, সেরকম জায়গায় স্প্রে করবেন। আর না হলে দিন যদি ভালো হয় সে অপেক্ষা করবেন। যদি এখন অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে, তাহলে দিন ভালো হওয়ার অপেক্ষা না করে গাছটিকে একটা শেডের জায়গা রাখবেন, যেখানে বৃষ্টির জল পড়বেন, এবং পুরো গাছটিতে স্প্রে করে দেবেন। তাতে কিন্তু আপনার গাছ অনেক বেশি ভালো থাকবে এবং গাছগুলি তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। আর যদি আপনি ওয়েট করেন, তাহলে কিন্তু সম্পূর্ণ গাছ একদম ধসা লেগে নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আর আপনি রিকভার করতে পারবেন না, বা গাছগুলিকে আর আপনি ঠিক করতে পারবেন না। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আপনার গাছটি কিন্তু ভালো থাকবে। এবার আসি বৃষ্টির জল। এই বৃষ্টির জলে কিন্তু এই সমস্ত গাছগুলির গ্রোথ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খাবার পেয়ে যায়। আর এই সময় আমি একবারই খাবার দিতে বলেছিলাম, আর এই সময় কিন্তু ঘন বৃষ্টিতে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই বৃষ্টির জলে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তারপর বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, অ্যামোনিয়া রয়েছে, তারপর আপনার কপার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলি তো খাবারগুলিতে বৃষ্টির জলে থাকেই, যার ফলে বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে এরা বেড়ে ওঠে। আর বৃষ্টির জলটা যদি আপনারা পারেন যদি জমিয়ে রাখতে পারেন এবং পরবর্তী সারা বছর যদি স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকার। তাই এই সমস্ত ছোট ছোট কাজগুলি আপনারা করে রাখতে পারেন। আর টেবিল কামিনিতে এই সময় কোনো খাবার ব্যবহার আর করবেন না। আর এই খাবারটি একেবারে আপনারা দেবেন এই বর্ষা পার হয়ে যখন যাবে, একদম অক্টোবর মাসের শেষের দিকে আপনারা এই খাবার ব্যবহার করুন। আর মাঝে কোনো খাবার ব্যবহার করবেন না, সামান্য একটু একটু করে আপনারা জল দেবেন। আর গাছটিকে একটা রোদ লাগে, হালকা রোদ হালকা ছায়া এরকম জায়গা না, একদম ফুল সানলাইটই লাগবে এরকম একটা জায়গাতে আপনারা রেখে দেবেন। দেখবেন গাছ অনেক ভালো থাকবে, গাছ কিন্তু খুব দেখার মতো হবে। আবারও বলছি, এই গাছটি কোনো ইনডোর প্ল্যান্ট নয়, যেটাকে অনেকে মনে করে ইনডোর টেবিল কামিনী মনে করে ইনডোরে টেবিলের উপরে রেখে দেওয়া হয় এই গাছটিকে। এটা তেমন কোনো বিষয়ের গাছ নয়। এই গাছটিকে ভুল বোঝানো হয় আপনাদেরকে। এই গাছটি ফুল সানলাইটের একটা গাছ, খোলা আকাশের নিচে বড় হওয়া একটি গাছ। তা আপনারা এই বিষয়গুলিকে একটু মাথায় রেখে এই সমস্ত গাছগুলি করবেন। দেখবেন এই বর্ষাকালে এই সমস্ত গাছগুলি হেসে খেলে ফেলবে। এই বর্ষাকালে জল পাওয়া মানে এই সমস্ত গাছে গ্রোথ দ্বিগুণ হয়ে যাওয়া, গাছগুলি হেসে খেলে বড় হতে পারে। এই বিষয়গুলি কিন্তু
খেয়াল রাখবেন। আর তেমন করছেন না, আর যে 3টে রোগের কথা বললেন সেই 3টে রোগ একটু মনিটরিং করবেন, গাছে মাঝে মধ্যে একটু ফাঁকা করে দেখবেন, দেখবেন গাছ একদম ওকে হয়ে গেছে, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তার কিছু বলার নেই, আর বারবার করে রিপোর্টও করবেন না, এটাও বিষয়টা মাথায় রাখবেন। আর কিছু বলার নেই। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।